আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি অ্যান আইডিয়াল স্টুডেন্ট প্যারাগ্রাফটি নিয়ে আলোচনা করব। অ্যান অর্থ কি? একটি। আইডিয়াল মানে হচ্ছে আদর্শ, আর স্টুডেন্ট মানে হচ্ছে ছাত্র। তাহলে দাঁড়ালো কি? একজন আদর্শ ছাত্র। এই প্যারাগ্রাফটি নিয়ে আজকে আলোচনা করব। প্যারাগ্রাফটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, অনেক সময় কিন্তু আমাদের কাজে লাগে। যাই হোক, প্রথমে হেডলাইন দিবে এরকম, অ্যান আইডিয়াল স্টুডেন্ট। তারপরে দেখো শুরুটা এভাবে করবে, এ পারসন হু লার্নস ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন ইজ কল্ড এ স্টুডেন্ট। এ পারসন একজন ব্যক্তি, হু যে, লার্নস শিক্ষা গ্রহণ করে, ইন অ্যান এডুকেশনাল ইনস্টিটিউশন হ্যাঁ একটি শিক্ষা প্রতিষ্ঠানে, ইজ কল্ড এ স্টুডেন্ট যাকে বলা হয় একজন ছাত্র। বাট কিন্তু, এ স্টুডেন্ট হু লার্নস হিজ লিসন্স রেগুলারলি মেক্স গুড রেজাল্টস in the examination and never waste his time is called an ideal student. তাহলে দেখো পুরোটা একটু আলোচনা করি। বাট এ স্টুডেন্ট কিন্তু একজন ছাত্র, হু লার্নস যে শিক্ষা গ্রহণ করে বা যে শিখে, হিজ লিসন্স রেগুলারলি তার পাঠ, রেগুলারলি মানে প্রত্যহ, মেক্স গুড রেজাল্টস হ্যাঁ ভালো ফলাফল করে, ইন দ্য এক্সামিনেশন পরীক্ষায়, অ্যান্ড এবং নেভার ওয়েস্ট হিজ টাইম ইন ইজ কল্ড অ্যান আইডিয়াল স্টুডেন্ট এবং কখনো সময় ব্যয় করে না, তাকে বলা হয় ইজ কল্ড অ্যান আইডিয়াল স্টুডেন্ট, তাকে একজন আদর্শ ছাত্র বলা হয়। প্রথমে আমরা বললাম ছাত্র কাকে বলে, শিক্ষা প্রতিষ্ঠানে যে পড়ে তাকে ছাত্র বলা হয়, কিন্তু যে তার প্রতিদিনের পড়া পড়ে, ভালো ফলাফল বয়ে আনে, সময় নষ্ট করে না, তাকে বলা হয় আদর্শ ছাত্র। দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ টু স্টাডি। তাহলে দ্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট মানে প্রথম এবং প্রধান, ডিউটি মানে কর্তব্য, অফ অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্রের, ইজ টু স্টাডি পড়াশোনা করা, অ্যান্ড এবং অ্যাকোয়ার নলেজ এবং জ্ঞান অর্জন করা। হ্যাঁ, তাহলে প্রথম এবং প্রধান কাজ হলো কি? একজন আদর্শ ছাত্রের পড়াশোনা করা এবং অ্যাকোয়ার নলেজ জ্ঞান অর্জন করা। হি মাস্ট প্রিপেয়ার হিমসেলফ ফর এ পার্টিকুলার প্রফেশন। হি মাস্ট প্রিপেয়ার সে অবশ্যই প্রস্তুত করে, হিমসেলফ নিজে নিজে প্রস্তুতি নেয় বা প্রস্তুত হয়, ফর এ পার্টিকুলার প্রফেশন একটা নির্দিষ্ট প্রফেশন মানে কি? পেশা। একটি নির্দিষ্ট পেশার জন্য সে কি করে? নিজেকে প্রস্তুত করে, অবশ্যই সে প্রস্তুত করে। হি মাস্ট গো টু স্কুল সে অবশ্যই স্কুলে যায়, অ্যাটেন্ড ক্লাসেস হ্যাঁ নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে, অ্যান্ড প্রিপেয়ার লিসন্স রেগুলারলি এবং প্রতিদিনের পড়া প্রস্তুত করে। হি ওয়ার্কস হার্ড অল দ্য টাইম সে সব সময়, ওয়ার্কস মানে কি? কাজ করে, হার্ড মানে কঠোর কাজ করে, অল দ্য টাইম সব সময়। হি মাস্ট নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট সে কখনোই এক মুহূর্তও কি করে না? ব্যয় করে না। হ্যাঁ, হি মাস্ট নট ওয়েস্ট এ সিঙ্গেল মোমেন্ট সে কখনো এক মুহূর্ত নষ্ট করে না। হি অলওয়েজ মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম হি অলওয়েজ মেক্স সে সর্বদা তৈরি রাখে বা তৈরি করে বা ব্যবহার করে, মেক্স দ্য বেস্ট ইউজ অফ টাইম সময়ের সৎ ব্যবহার করতে সে সর্বদাই চেষ্টা করে। বিকজ কারণ, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। প্রপার ইউজ অফ টাইম সময়ের কি? হ্যাঁ, প্রপার ইউজ অফ টাইম সময়ের সৎ ব্যবহার বা যথাযথ ব্যবহার, ইজ অ্যাসেনশিয়াল ফর অ্যান আইডিয়াল স্টুডেন্ট ইজ অ্যাসেনশিয়াল হয় প্রয়োজন, ফর অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্রের। তাহলে আদর্শ ছাত্রের প্রয়োজন কি? প্রপার ইউজ অফ টাইম সময়ের সৎ ব্যবহার করা বা যথাযথ ব্যবহার করা। ইফ হি ওয়েস্ট টাইম যদি সে সময় নষ্ট করে, হি উইল নট বি এবল টু রিচ হিজ গোল হ্যাঁ সে তার কি করতে পারবে না? হ্যাঁ, লক্ষ্যে পৌঁছাতে পারবে না।
হি উইল নট অ্যাবল টু রিচ মানে কি পৌঁছানো, তাই না, সে পৌঁছাতে পারবে না, পৌঁছাতে সক্ষম হবে না হিজ গোল তার লক্ষ্যে। হি মাস্ট নো দ্যাট সে অবশ্যই জানে যে সাকসেস ডিপেন্ডস অন দ্য প্রপার ইউজ অফ টাইম। সাকসেস মানে সফলতা, ডিপেন্ডস নির্ভর করে, অন দ্য প্রপার ইউজ অফ টাইম সময়ের সদ্ব্যবহার বা যথাযথ ব্যবহারের উপর। Only acquiring knowledge is not sufficient for an ideal student. Only acquiring knowledge is not sufficient. Sufficient মানে পর্যাপ্ত। হ্যাঁ, শুধুমাত্র জ্ঞান অর্জন করাই একজন ভালো ছাত্রের জন্য পর্যাপ্ত নয়। সাফিসিয়েন্ট, নট সাফিসিয়েন্ট মানে পর্যাপ্ত নয় ফর অ্যান আইডিয়াল স্টুডেন্ট, একজন আদর্শ ছাত্রের জন্য। হি মাস্ট কাল্টিভেট গুড ম্যানার্স। হি মাস্ট সে অবশ্যই কাল্টিভেট চাষাবাদ করে গুড ম্যানার্স ভালো ব্যবহার, হ্যাঁ ভালো ব্যবহারটাও সে শেখে। হি প্র্যাকটিস অনেস্টি, সিম্পেথি, অবিডেন্স এটসেট্রা। তাহলে হি প্র্যাকটিস সে চর্চা করে সততা, সহানুভূতিশীলতা, হ্যাঁ বাধ্যবাধকতা ইত্যাদি, সে এগুলো কি করে চর্চা করে। হি প্র্যাকটিস অনেস্টি, সিম্পেথি, অবিডেন্স এটসেট্রা। হি মাস্ট বি obedient to his teachers and parents. He must be obedient, সে অবশ্যই বাধ্য থাকে to his teachers তার শিক্ষকদের প্রতি and parents পিতামাতার প্রতি। He always keeps company with good people. She always কিপস রাখে কোম্পানি সঙ্গী হিসেবে উইথ গুড পিপুল ভালো লোকজনের সাথে সে সম্পর্ক রাখে। অ্যান্ড অ্যাভয়েডস ইভিল কোম্পানি। অ্যাভয়েডস মানে কি, হ্যাঁ দূরে রাখে, ইভিল কোম্পানি অসৎ সঙ্গ সে কি করে দূরে রাখে। অ্যান আইডিয়াল স্টুডেন্ট ক্যান নট স্টাডি অল দ্য টাইম। অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র ক্যান নট স্টাডি অল দ্য টাইম সবসময় কি করে না পড়াশোনা করে না। হি টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ সে শারীরিক ব্যায়াম করে। অ্যান্ড প্লে গেমস রেগুলারলি এবং খেলাধুলা করে প্রতিদিন। প্লে গেমস রেগুলারলি। হি টেক্স ফিজিক্যাল এক্সারসাইজ অ্যান্ড প্লে গেমস রেগুলারলি। হি অলসো টেক্স part in cultural activities to develop his personality. He also takes part সে অংশগ্রহণ করে in cultural activities সাংস্কৃতিক কার্যক্রমে to develop তা উন্নত করতে his personality তার ব্যক্তিত্ব। personality মানে হচ্ছে ব্যক্তিত্ব। He comes forward to serve the society. হি কামস ফরওয়ার্ড সে সামনের দিকে অগ্রসর হয় টু সার্ভ দ্য সোসাইটি সমাজকে সেবা করার জন্য। হাউএভার যাই হোক, এভরি স্টুডেন্ট শুড ট্রাই টু বি অ্যান আইডিয়াল স্টুডেন্ট। এভরি স্টুডেন্ট মানে প্রত্যেক ছাত্রকে শুড উচিত, ট্রাই চেষ্টা করা, টু বি অ্যান আইডিয়াল স্টুডেন্ট একজন আদর্শ ছাত্র হতে। বিকজ কারণ ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ। ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ। হ্যাঁ, কি টু মানে কি চাবি সাফল্যের, এটাই হচ্ছে কারণ এটাই হচ্ছে সাফল্যের চাবিকাঠি। হ্যাঁ, জীবনের সাফল্যের এটাই হচ্ছে চাবিকাঠি। ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইভ। আশা করি আমার এই আলোচনা তোমরা বুঝতে পেরেছো। আলোচনাটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে আর কমেন্টস করো কোনো বিষয়ে ভিডিও চাইলে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকো, ভবিষ্যতে কোনো ভিডিও তোমাদের কাজে লাগলেও লাগতে পারে। আর গুরুত্বপূর্ণ সব তথ্য এবং ডিটেলস আকারে পেতে আমার ওয়েবসাইট www.loserarc.com এ ভিজিট করতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।